মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বাইরে গেটে ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে ওই দেখো একটু কালো জিরে আর একটু একটা পাকা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে আলু চচ্চড়ি করছি। এবারে আটাটা মাখবো। আলু চচ্চড়িটা জলটা দিয়ে দিলাম। এবারে আমি ওর মতন আলু চচ্চড়িটা হতে থাকবে আর আটাটা মেখে নেব। এই দেখো বন্ধুরা, লিকার চা আর এদিকে খাস্তা বিস্কুট আর লিকার চা। আগে না বন্ধুরা খুব দুধ চা খেতাম, এত গ্যাস অম্বল হয়ে যাচ্ছে বলে ওই জন্য এখন লিকার চাটাই খাই। আর চায়ের নেশা নেই, তাও খাই। সকালে একটু খেলে ভালোই লাগে আর ঠান্ডার সময় একটু চা খেলে ভালোই লাগে। তো এই চাটা করেছি, এবার চাটা খাই। আলু চচ্চড়ি হচ্ছে, চা খেয়ে আটাটা মাখবো। বন্ধুরা দেখো, আলু চচ্চড়িটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এদিকে দেখো আটা হয়ে গেছে মাখা। দেখো বন্ধুরা, আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আর আমাদের ঘরে একটু বড় বড় আমি রুটি করি, ছোট ছোট রুটি ভাল লাগে না। আর বড় বড় রুটি পাতলা হবে, মোটা রুটিও কেউ খেতে চায় না। তো বন্ধুরা দেখো, রুটিটা আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না, বসে করতে হয়। তো সব মুছে দিচ্ছি, এবার বাসনগুলো মাজবো। চটপট করে নেবে নি। কালকে যে বাসনগুলো মেজেছিলাম রাত্রিবেলা, এই বাসনগুলো সব জল ঝরে গেছে, জল নেই। এই বাসনগুলো সব এবারে তুলে নেব ঝোড়া। তো এখানে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। দেখো এবারে বাসনগুলো সব মেজে ওই ঝুড়ির মধ্যে ধুয়ে রাখবো। এবারে রান্নাঘরটা মুছবো। গ্লাসগুলো আমি ঢাকায় রাখি না। আবার রান্নাঘরে আসা মানে আবার রান্নাঘরে গ্যাস ওভেন মোছো, আবার পরিষ্কার করো। কারণ রান্নাঘরে রান্না করলে তো রান্নাঘর নোংরা হয় না বন্ধুরা। রান্নাঘরে রান্না করতে আসলেই নোংরা হবেই। কেন কুটো কাটা, বাটনা বাটা, মিক্সারে করি যদি বা একটু হয়, আবার এগুলো মাজা ধোয়া, আবার গ্যাস পরিষ্কার। আমি কাজ ছেড়ে বসিব বন্ধুরা। এই কাজ করে থাকলে মাথায় চিন্তা থাকে, এই কাজটা করে আছে এখনো হলো না। ওই সব কাজ ছেড়ে তারপরে আমি এই সকালে উঠলাম না, টানা কাজ করতে থাকবো। 1 মিনিটের জন্য বসুন, অনেক কাজ বন্ধুরা। ভিডিও তোমার অত দেখাতে পারি না আমি। কাজ একটু বাবু মায়েরা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি এরকম ভালো করে পরিষ্কার করে আবার রান্নাঘরে বেলায় আসবো। আবার এক এক সময় এক এক রকম হয় বন্ধুরা। যখন ছুটি ছাটা থাকে, স্কুল বলো, স্কুল তো এখন ছুটি সবারই। তো অফিস থাকলে কি হয়, সকালে এই কাজগুলো করে নিতে হয় আগে। তারপরে যেদিন ছুটি থাকে সেদিনকে কী করি, আগে বাসি কাজ সেরে চাটা করে নিই, খাওয়া দাওয়া করে নিই, নাহলে অনেক সময় রান্নাও করে নিই। এবারে নিচেটা মুছে নিই, ওপরটা পরিষ্কার হয়ে গেছে।
দেখো জামাই চলে গেল, টাটা। তো বন্ধুরা দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। কোথা দিয়ে এত ধুলো আসে গো বন্ধুরা, রোজ প্রত্যেক দিন ঘর পরিষ্কার হয়, তা সত্ত্বেও দেখো এত ধুলো। হ্যাঁ, আর সবসময় তো গাড়ি চলছেই। তারপরে এই যে আমাদের এই দেখো সেই খাটটা বলেছিল না রুই পোকা ধরে গেছিলো, তো মিস্ত্রিকে দেখানো হলো। মিস্ত্রিরা বললো যে ওপরের জালিটা, নিচে একটা জালি থাকে বক্স খাটে, সেইটা দুটো খারাপ হয়ে গেছে, আর এটা এখনও ভালো আছে। তো খাটটা দেখো এই খুলে আমি রেখে দিয়েছি, ও পরে কী করবো দেখি, ভাবছি বিক্রিটাই করে দেবো খাটটা, কী করবো, আর তো খাটে আর দরকার লাগে না, দেখা যাবে কি করি। মায়াও করছে গো বন্ধুরা, অনেক দিনের তো এই শাশুড়ির আমলের খাট, শাশুড়ির খাট, এটা স্মৃতি একটা আছে, ভালোবাসা মায়া, এতদিন ব্যবহার করেছি না, খাটটা দিতে ইচ্ছা করছে না গো বন্ধুরা। তো ঘরটা আমি এইভাবেই মুছে নেবো, সবে এই প্রথম সামনের ঘরটাই মোছা হচ্ছে, এটা মুছে পাশের ঘর, ডাইনিং রুম সব মুছবো, বেসিন, খাবার টেবিল সব মুছে সব, তারপরে চান করব, পুজো করব। তো দেখো বন্ধুরা এইভাবে, বন্ধুরা দেখো ঘরের লাইটটা আমি অফ করে দিলাম, ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর জানলার পর্দাটা তুলে দিলে কী হয় বলো তো বন্ধুরা, ঘরে একটু আলো পড়ে, তো এই জন্য জানলার পর্দাটা একটুখানি তুলে দিয়েছি। আর ঘরটা মোছা হয়ে গেছে, এবার পাশের ঘরটা মুছবো, ডাইনিং রুম মুছবো, বেসিন ধোবো। দেখো বন্ধুরা দুটো পাশাপাশি ঘর মোছা হয়ে গেছে, এবার ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি বেসিনটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব। দেখো বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা রান্নাঘরের বাসনটা মাজা হয়ে গেছে, বেসিন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বারান্দাটা মুছে দাঁত ব্রাশ করে, আর বন্ধুরা দেখো আমি চান করে চলে এসেছি, এবারে আমি পুজো করবো বন্ধুরা, তোমাদের এখানে একটুখানি শেয়ার করো পুজো, মানে সংসারে আমি হাঁপিয়ে গেছি গো বন্ধুরা, সকালে উঠে আর খুব জোর পড়েও গেলাম আজকের। যাই হোক, ঘরদোর মুছে টিফিন করে জামাইকে ছেড়ে দিলাম, তারপর আবার রান্নাঘর পরিষ্কার করলাম, সব মোছামুছি সব ধোয়াধুয়ি সব হয়ে গেছে। এবার স্নান টান করে এসেছি, আর ওদিকে বারান্দাটা পরিষ্কার তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি পুজোটা করব। দেখো আমার ঠাকুর বসে আছে আমার অপেক্ষায়, আর হচ্ছে কী বলো তো তোমার এই যে দেখো আমি এবারে ঠাকুরের সেবাটা দিয়ে দেব। আর আমি ওই বাসি কাজ ঘরদোর মানে মুছে মাছে পরিষ্কার করে, আর আমি তারপরে আমি কোমর পর্যন্ত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে, হাতে মুখে সাবান দিয়ে দাঁত ব্রাশ করে গোপালকে তুলে গোপালের মুখ ধুয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওকে খেতে দিয়েছি, দেখো নাড়ু গোপাল আমার বসে আছে, তোমাদের দেখাচ্ছি। ওই নাড়ু গোপালকে স্নান দেবো, ওকে স্নান দেবো, শিব ঠাকুর আছে ওনাকেও দেবো, তারপরে সব লক্ষ্মী নারায়ণ অনুকূল ঠাকুর লোকনাথ প্রচুর ঠাকুর আছে, সবার মুখ মুছবো, সিংহাসন পরিষ্কার করবো, অনেকটা সময় লাগবে বন্ধুরা। আর আমার না বৃহস্পতিবার ঠাকুর পুজো, অন্যদিনে আমার ঠাকুর পুজো করতে একটু সময় লাগে, কেন গোপাল স্নান, শিব ঠাকুর সব ঠাকুরের মুখ মোছানো, সিংহাসন পরিষ্কার অনেকটাই সময় লেগে যায়। আর বৃহস্পতিবারে তো আর কোনো কথাই নেই, 2 থেকে 2.5 ঘন্টা আমার পুজো করতে লাগে। তা আমি তোমাদের তো অতটা বড় ভিডিও দেখাতে পারবো না, আমি সামান্য দেখাবো। আর আমি চন্দন ঘষা থেকে সব দেখাতে তোমাকে পারবো না, কেন বৃহস্পতিবারে জানোই তোমরা সব পুজো করো, কতটা সময় যায়। তো তোমাদের একটুখানি আমি দেখাবো, পুজোটা যে আমার হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো। কিন্তু একদিন আমি ওই ভিডিওটা করব, আমি কি করে ঠাকুরের সেবা দিই। আর লক্ষ্মী ঠাকুরের জামা, নারায়ণ ঠাকুরের জামা আমি সবই বানাই, শাড়ি নিজে হাতে বানিয়ে, ঘাগরা নিজে হাতে বানিয়ে আমি লক্ষ্মীনারায়ণকে পরাই, আমার নিজের বুদ্ধিতে। আর গোপালেরও তাই, আর গোপালের কিছু জামা কিনে আনি পুজোর সময়, তোমার দেখা গেল এগুলো পরে একদিন বলবো তোমাদের। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সঙ্গে থেকেও প্লিজ ভিডিওটা পুরো দেখতে থেকো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলো আমি পুজোটাকে এবার শুরু করে দিই। এটাকে বন্ধুরা আমার ঠাকুর, গত সপ্তাহে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, এই সব ফেলে পরিষ্কার করব আমি, পরিষ্কার করে ওপরেরটা পরিষ্কার হয়ে গেছে, ওপরে যা ঠাকুর আছে ওপরে হয়ে গেছে, এইগুলো সব পরিষ্কার করবো। দেখো গোপালকে সকালবেলা ওর মুখটা মুছিয়ে দিয়ে খেতে দিয়েছিলাম নকুলদানা, তো এখন ওকে স্নান টান করাবো, এবারে স্নান টান করে তারপরে পুজো করব। দেখো ফুল আমি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে নিয়েছি, আবের পল্লব, তারপরে হচ্ছে গিয়ে পান,
সুপারি, তুলসী পাতা, দুল্প সব কিছুই না হয়ে গেছে। এবারে মানে সিংহাসনটা পরিষ্কার করবো আর নিচেটা মুছে, মানে ঠাকুরের আশেপাশটা, ঘর তো আমার মোছা হয়ে গেছে, আশপাশটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে আমি পুজো করব। চন্দন বাটা হয়নি, সব সমস্ত অনেকটা সময় লাগবে। বন্ধুরা, তোমাদের পুরোটা দেখাবো না, আমি এবারে পুজোটা করে তোমাদের দেখাবো। হ্যাঁ, তো আর দেখাতে পারছি না, তোমাদের এই দেখিয়ে দিলাম। এখন এই অবস্থা আছে, দেখো গোপালের জামাটা দেখো সব চেঞ্জ করে দেবো, চান টান করে সব একদম। তারা মায়ের চরণ আছে, সব মা ধনলক্ষ্মী সবটাই পরিষ্কার করে নেব, করে একদম স্নান টান করে পরিষ্কার করে পুজো করব। পুজো করে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার পুজোটা হয়ে গেছে। আর 10 মিনিট পর ঠাকুরের প্রসাদগুলো তুলে নেব। প্রসাদ কিছুই দিতে পারিনি, শুধু নকুলদানা দিয়েছি আজকেরে। আর গোপালকে যেরকম প্রত্যেক দিন চিড়ে ভোগ দিয়েছি আমি। 10 মিনিট পর ঠাকুরের প্রসাদগুলো তুলে ঠাকুরের বাসন কোসন সব ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে রান্না করতে। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। যেসব বন্ধুরা আমার পাশে আছে, আমাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।